ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি একটা সম্পূর্ণ অন্য টপিকের ওপর ভিডিও এনেছি। অ্যাস্ট্রোলজি, অবশ্যই অ্যাস্ট্রোলজি, যেটা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে শুক্র খারাপ থাকলে কি কি ফল দিতে পারে বা কি কি থাকলে বুঝতে পারবো শুক্র খারাপ আছে বা ভেনাস খারাপ আছে। তো আমি আমার নিজের অভিজ্ঞতা এবং পড়াশোনার ভিত্তিতে আমি বলবো যে শুক্র খারাপ থাকলে কি কি হতে পারে বা কি কি সাইন অ্যান্ড সিমটমস দেখলে, মানে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুক্র বা ভেনাস তার খারাপ আছে। আমাদের হাতের এই পোর্শনটা হচ্ছে শুক্র, ভেনাস এই পোর্শনটা ঠিক ভালো করে দেখুন, এই যে বুড়ো আঙুলের এই পোর্শন থেকে এরকম যাচ্ছে, এটা হচ্ছে শুক্র বা ভেনাস। এই পোর্শনটা যাদের যত উচ্চ হবে, চওড়া হবে, দাগ, জাল, তিল ইত্যাদি বিহীন হবে, একটু লালচে কালারের হবে বা একটু মানে রেডিশ কালারের হবে, মানে রক্ত যাকে বলে মনে হবে একটু টুসটুস করছে, সেই তাদের জানবেন শুক্র ভালো আছে। কিন্তু যাদের জানবেন এই জায়গাটা একটু নীলচে নীলচে ছোপ, জাল চিহ্ন, কোনো তিল চিহ্ন, তাদের জন্য শুক্রে কোনো সমস্যা আছে, ভেনাসের সমস্যা আছে। এছাড়াও জন্মকুণ্ডলিতে তুলা রাশি এবং বৃষ রাশি, শুক্রের নিজস্ব রাশি তুঙ্গি ঘর মীন রাশি, মীন রাশিতে উচ্চ হয় শুক্র, নিজস্থ হয় কোথায়? কন্যা রাশিতে। এটা জন্মকুণ্ডলী বিচারে শুক্রের পজিশন। এ তো গেল শুক্রের ইয়ে। অষ্টমে শুক্র এবং ষষ্ঠে শুক্র ভালো ফল খুব একটা দেয় না, তবে দ্বাদশে শুক্র ভালো দেয়। কেন্দ্রস্থানে এবং কোন স্থানে, কেন্দ্রস্থান আর কোন স্থান কাকে বলে জন্মকুণ্ডলী, সেটা নিয়ে একদিন আলোচনায় আসবো। এই স্থানগুলোতে শুক্র বসে থাকলে ভালো ফল অবশ্যই দেয়। তা শুক্র খারাপ আছে বা শুক্র ভালো আছে, আজকের আমি বলবো শুক্র খারাপ আছে কি করে বুঝবেন, আপনার কি কি লক্ষণ দেখলে বুঝতে পারেন শুক্র খারাপ আছে। ঠিক আছে, শুক্র ভালো আছে কি শুক্র খারাপ আছে? ভালো আছে শুক্র, এটা অন্য একদিন আলোচনা করব। আজকে শুক্র খারাপ থাকলে কি হয়, কি কি লক্ষণ দেখতে পাবেন, সেটা আজকের আলোচনা করব। তো যাদের শুক্র খারাপ থাকবে তাদের একটু বেশি, কম বয়স থেকে একটু বয়সের ছাপ পড়ে যাবে, চোখের তলায় কালি পড়বে, গ্ল্যামার কমে যাবে, এই বিষয়টা দেখা যাবে। যার শুক্র খারাপ থাকবে সে সাজগোজের বিষয়ে পরিপাটি হবে না, চুল আঁচড়াবে না ঠিক মতো, দাড়ি গোঁফ কামাবে না ঠিক মতো। এখন অবশ্য দাড়ি রাখাটা স্টাইল হয়েছে, স্টাইল করে দাড়ি রাখা সেটা অন্য বিষয়। এই বিষয়গুলো দেখা যাবে। মেয়েদের ক্ষেত্রেও তাই, একটু দেখা যাবে ব্যাকডেটেড জামা কাপড় পরছে, গ্ল্যামার কমে গেছে, গ্ল্যামার কম দেখাচ্ছে, এই বিষয়গুলো দেখা যাবে। শুক্র ভালো থাকলে তার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার খুব থাকে, গায়ের রং কালোই হোক আর গায়ের রং ফর্সাই হোক, তার সাজগোজ ব্যক্তিত্ব এত সুন্দর হবে, সবাইকে সে অ্যাট্রাক্ট করতে পারবে নিজের দিকে, তার দ্বারা সবাইকে প্রভাবিত করতে পারবে শুক্র যদি ভালো থাকে, ভেনাস যদি ভালো থাকে। কিন্তু ভেনাস যদি খারাপ থাকে তার কিন্তু সেই বিষয়গুলো দেখা যাবে না, সে কিন্তু সহজে তার দ্বারা কাউকে প্রভাবিত করতে পারবে না, সে কাউকে কনভিন্সড করতে পারবে না, তার দ্বারা কেউ আকৃষ্ট হবে না। শুক্র খারাপ থাকলে বা ভেনাস খারাপ থাকলে তার প্রেম ভালোবাসাতে আঘাত আসে বা প্রেম ভালোবাসা সফলতা পায় না। শুক্র খারাপ থাকলে স্ত্রী ভালো হয় না। জাতকের জন্য শুক্র ছেলেদের জন্য বিরাট ইম্পর্টেন্ট। শুক্র খারাপ থাকলে তার স্ত্রী ভালো হয় না, দাম্পত্য জীবন বা সেক্সুয়াল লাইফ অতিরিক্ত খারাপ হয়, হয় তার কোনো সমস্যা আসে দাম্পত্য জীবনে বা শারীরিক কোনো সমস্যা আসে, অথবা সে অতিরিক্ত
চরিত্রহীন হয় যদি শুক্র খারাপ থাকে, তো যার কারণে তার বিবাহিত জীবন বরবাদ হয়ে যেতে পারে ছেলেদের ক্ষেত্রে। আর একটা কি হয়, শুক্র যদি ভেনাস যদি খারাপ থাকে, আর একটা হয় ভেনাস যদি খারাপ থাকে, সে তার ঘর খুব একটা গোছানো হয় না, ঘর খুব একটা গোছানো হয় না। সে যদি অনেক দামি জিনিসও কেনে, সে বাড়িতে ঠিক মতো ঠিক জায়গায় সেটা রাখতে পারে না, ফিটিং করতে পারে না। তার বাড়িতে লোকজন এসে বলে, অনেকের বাড়িতে আছে লোকজন এসে বলবে দারুণ বাড়িটা সাজিয়েছো, কিন্তু তার বাড়িতে লোকজন এসে বলবে না সেরকম সাজানো হয়নি, পছন্দ হবে না। যেসব মেয়েদের শুক্র খারাপ থাকবে তাদের বিয়ের বিষয়ে সহজে কারোর পছন্দ হতে চাইবে না, বিয়ের দেখাশোনার পর দেখাশোনা হয়ে যাবে, কেউ পছন্দ করবে না সহজে, সাজগোজ কেতা দুরস্ত হবে না, মডার্ন হবে না, শুক্র যদি খারাপ থাকে, ভেনাস যদি খারাপ থাকে। ভেনাস যদি খারাপ থাকে ছেলেদের, জাতকদের, এই কথা আজ পর্যন্ত কেউ বলেনি। আজ পর্যন্ত সন্তানের কারক গ্রহ বলে এসছেন অনেকেই বৃহস্পতি এবং অনেকে রবিকে বলেছেন, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শুক্র যদি খারাপ থাকে, খুব ড্যামেজ থাকে, ছেলেদের স্পার্ম কাউন্টিং অর্থাৎ শুক্রাণু বীর্য, এখানে কিন্তু প্রবলেম আসে, স্পার্ম কাউন্টিংয়ে প্রবলেম আসে, স্পার্ম কাউন্টিং কমে যায়, সন্তান হতে প্রচুর সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে সন্তান বিষয় দেখতে গেলে শুক্র একটা বিরাট বড় ভূমিকা নেয়, এটা কোনো অ্যাস্ট্রোলজার আজ পর্যন্ত বলেনি। এছাড়াও ছেলেদের নানা রকম সমস্যা আছে শুক্র যদি খুব খারাপ থাকে, বিশেষ করে পেটের সমস্যা, মূত্রথলির সমস্যা, কিডনির সমস্যা, জননযন্ত্রের সমস্যা, মূত্রতন্ত্রের সমস্যা, রেচনতন্ত্র যেটাকে বলে, রেচনতন্ত্রের সমস্যা, জননতন্ত্রের সমস্যা শরীরের মধ্যে থাকবে, অর্থাৎ ইউরিন অর সেক্সুয়াল অর্গান, কিডনি, এইগুলোতে সমস্যা বা রোগ ব্যাধি আসবে যদি শুক্র ড্যামেজ থাকে, শুক্র খারাপ থাকে, তো ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে এতটাই দামি শুক্রের একটা প্রভাব থাকে, এতটাই ভ্যালুয়েবল প্রভাব শুক্রের থাকে। শুক্র যদি খারাপ থাকে, তার যে তাকে যে কেউ পছন্দ করছে না, তাকে হয়তো দেখা গেল সে খুব সাজগোজও করলো, তাকে কিন্তু পছন্দ করলো না, তার জায়গায় আর একজন আছে, তার শুক্র ভালো আছে, তাকে পছন্দ করলো, তার পছন্দের মতো কেউ, অর্থাৎ প্রেম ঘটিত সমস্যা, এটা কিন্তু শুক্রের খারাপ প্রভাবে আসবে। বিবাহিত জীবনে স্ত্রী অন্য লোকের প্রবেশ ঘটবে। মেয়েদের ক্ষেত্রে শুক্র খারাপ থাকলে তার হাজবেন্ড তাকে ভালোবাসবে না, শুক্র যদি খারাপ থাকে মেয়েদের মধ্যে যে অ্যাট্রাকশন ব্যাপারটা কমে যাবে। আর একটা শুক্র খারাপ থাকলে, সেই জিনিসটা যদি না বলি, শুক্র খারাপ থাকলে কি হবে না, সে গান বাজনা, সিনেমা, অভিনয়, এইগুলোতে তার ভালো লাগবে না। যেমন শুক্র ভালো থাকলে এইগুলো খুব তাদেরকে টানে, কিন্তু শুক্র খারাপ থাকলে তার গান বাজনা, অভিনয়, সিনেমা, এগুলোতে খুব একটা ইন্টারেস্ট পাবে না। এটা শুক্র খারাপ থাকলে হয়, কি ছেলে কি মেয়ে। শুক্র যাদের খারাপ থাকে তারা পারফিউম বা পাউডার এগুলো কম ব্যবহার করে বা ব্যবহার করে না, তারা চান করে না, পরিপাটি হয় না, এই এত খারাপ ব্যাপারগুলো দেখা যায় শুক্র খারাপ থাকলে। শুক্র খারাপ থাকলে স্কিনের সমস্যা আসে, শুক্রের সাথে একটা স্কিনের ব্যাপার আছে। কেন?
স্কিনের এমন সমস্যা সেটা ফেসে আসবে। ফেস দেখবেন অনেকের ব্রণ হয়, এটা শুক্রের খারাপ প্রভাব থেকে হয়। এটা আজ পর্যন্ত কেউ বলেনি। এটা মঙ্গলের সাথে শুক্র যদি কোনোভাবে বা কেতুর সাথে শুক্র যদি কোনোভাবে অশুভ কোনো যোগ তৈরি করে এই ব্রণর সমস্যা আসে, রক্ত পড়ে, মুখের খারাপ করে দেয়, মুখে কালো ছোপ ছোপ দাগ পড়ে, চোখের তলায় কালো ছোপ দাগ পড়ে, শুক্রের খারাপ প্রভাবে এটা হয়। তাহলে শুক্র এতটাই গুরুত্বপূর্ণ বোধ ছেলে এবং মেয়েদের জীবনে। শুক্র খারাপ থাকলে কি টোটকা বা কি প্রতিকার ব্যবহার করবেন? সাধারণভাবে কি প্রতিকার ব্যবহার করবেন সেটা জানি, জেমস্টোন আমরা জানি মোটামুটি, তাও আর একদিন আলোচনা করব। শুক্রের খারাপ শুক্রের টোটকা উপায় বা প্রতিকার আলোচনা করব একটা অন্য ভিডিওতে। আজকে বললাম শুধু শুক্র যাদের খারাপ আছে তারা কি করে বুঝবেন এটা জানানোর জন্য। তো এই বিষয়গুলো যাদের দেখা যাবে তাদের জানবেন শুক্র খারাপ আছে। কিন্তু এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো যাদের মধ্যে দেখা যাবে না তাদের জানবেন মোটামুটি শুক্র ভালো আছে। এবং শুক্র কতটা ভালো আছে, শুক্র ভালো আছে কেন, কিভাবে, সেটার জন্য একটা আলাদা ভিডিও আলাদা করে আনতে চলেছি। শুক্র নিয়ে অনেকে ভেনাস নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন বা করছেন, যার কারণে এই ভিডিওগুলো আনছি। তাহলে লাভ লাইফ, ম্যারেজ লাইফ, অ্যাট্রাকশন, আমাদের স্পার্ম বা যেটাকে বলে সন্তান, এগুলো সবই কোথাও না কোথাও শুক্রের সাথে। আমাদের বাড়ির অ্যারিস্টোক্রেসি, বাড়ি সাজানো, আর একটা শুক্র থাকলে, আর একটা শুক্র খারাপ থাকলে আর একটা বিষয় হয়, শুক্র থেকে আমাদের গাড়ি বিচার হয়। কেউ যদি গাড়ি কেনেন এবং গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছেন, এটা অ্যাক্সিডেন্টের যোগ আলাদা আছে, ধরে দেখতে হয়, সেখানেও জানবেন শুক্রের একটা খুব খারাপ প্রভাব আছে। শুক্র ভালো থাকলে চট করে অ্যাক্সিডেন্ট হতে চায় না। আর ফার্স্ট হ্যান্ড সুন্দর গাড়ি শুক্র থেকে আসে, ঠিক আছে, শুক্র ভালো থাকলে। শুক্র খারাপ থাকলে তার গাড়ি কিছুতেই হতে চায় না, গাড়ি কিনলে অ্যাক্সিডেন্ট হয়, গাড়িকে বিক্রি করে দিতে হয় শুক্রের খারাপ প্রভাবে, এত কিছু হয়। তো আজের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করব। তো সমাপ্ত করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে এবং অফলাইনে কনসালটেশন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার বা বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রতিকার সঠিকভাবে করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যারা অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, বাস্তু, সংখ্যাতত্ত্ব এই সাবজেক্টগুলো শিখতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।